আমাকে যে হারিয়েছে সে অবশ্যই জিতেছে, কিন্তু যে পাবে সে কখনোই ঠকবে না। অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসাটা বুঝবে কি করে? বান্ধবী ওরও ছিল, বন্ধু আমারও ছিল। হুজুর এই জায়গায় ছিল, কাজী ওই জায়গায় ছিল। ফুল ওরও পড়ছিল, ফুল আমারও পড়ছিল। ও উঠছিল, আমাকে ওঠানো হচ্ছিল। ও উঠছিল, আমাকে ওঠানো হচ্ছিল। পার্থক্য শুধু এতটুকুই, ওকে আপন করা হচ্ছিল, আমাকে দাফন করা হচ্ছিল। বেঁচে থাকতে কাঁদিয়েছ অনেক, মরে যাওয়ার পর ভালোবাসতে এসো না। আমার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে হারানোর মূল্য বোঝাতে এসো। স্ত্রী হচ্ছে যত্নের জিনিস। আপনার স্ত্রীকে আপনি যত যত্নে রাখবেন, সংসারে ততই শান্তি আসবে। ইউসুফ নবীর বিরহে জুলেখা বছরের পর বছর চোখের পানি ফেললেও ইউসুফ নবী কিন্তু কখনো জুলেখাকে চায়নি। ওটা ছিল জুলেখার বিশ্বাস, সে ইউসুফ নবীকে পাবে। আমিও বিশ্বাস করি ইউসুফ জুলেখার মহাকাব্যিক প্রেমের মতো আমাদের শেষটাও সুন্দর হবে। কাচ্চি খাও আর পোলাও খাও, ভাতের স্বাদ কখনোই পাইবা না। ঠিক তেমনি চাচার কাছে যাও বা মামার কাছে যাও, বাবার আদর কখনোই পাইবা না। তোমার বাবা মার্কেটের টাকা কম দিলে মন খারাপ করো না। এমনও ছেলে মেয়ে আছে যাদের বাবাই নাই। মসজিদ আল্লাহর ঘর, ওইখানে গেলে আল্লাহরে পাওয়া যায়। হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যায়, হোটেলে গেলে খাবার পাওয়া যায়, কিন্তু কোথাও লেখা দেখলাম না যেখানে গেলে ভালোবাসার মানুষরা পাওয়া যায়। আমি কই গেলে তোমারে পামো, কোন জায়গায় চিকিৎসা নিলে তোমার চিন্তা আমি মাথা থেকে সরাইতে পারবো, আর কিভাবে মোনাজাতে চাইলে আমি তোমারে পামো। আল্লাহ বলেন, আমার উপর কখনো নিরাশ হইও না, কারণ আমি তোমার আগামীকালকে আগের থেকেও অনেক বেশি সুন্দর করে তুলবো। আলহামদুলিল্লাহ। তবে তুমি মনে রেখো, যেদিন তোমার মিথ্যা ভালোবাসার স্বাদ পুরাবে, তখন তোমার আমার কথা ঠিকই মনে করবে। তার অনেক আছে, তাই আমার শূন্যতা তার অনুভব হয় না। আমার তো তার মতো দ্বিতীয় কেউ নাই, তাই আমার কষ্টটা একটু বেশিই লাগে। তুমি যে আমাকে অবহেলা করো সেটা আমি বুঝি, কিন্তু আমি কতটা বোকা, তোমার ওই অবহেলাতে আমি ভালোবাসা খুঁজি। আমি সেই মেয়ে যাকে তার পুরো গোষ্ঠী মিলেও তার শখের পুরুষের থেকে আলাদা করতে পারে নাই। গোটা পরিবারের কাছে ফুলের মতো ছিলাম, একটা দোষ ছিল না আমার। একজনকে ভালোবেসে গোটা পরিবারের কাছে চরিত্রহীন। এখন আমার দোষের কোনো শেষ নেই। দুঃখ যদি বিক্রি হতো তাহলে আমি হতাম ধনী। আমার কাছে মজুদ আছে দুঃখ নামক খনি। না হতে পারলাম পরিবারের ভালো ছেলে, আর না হতে পারলাম কারো ভালো বন্ধু, না হতে পারলাম কারো মনের মানুষ। আসলে আমি খুব খারাপ মানুষ। বাস্তবতা কখনো গল্পের মতো হয় না, আর পছন্দের জিনিস কখনো নিজের হয় না। আমার কোনো কষ্ট নাই, কারণ আমি সব কষ্ট হেসে উড়িয়ে দিই। পৃথিবীর সব মায়া ভোলা যায়, কিন্তু চোখের মায়া না। যে হাসে বেশি তার দুঃখও বেশি, যে অন্যকে ঠকাতে ভয় পায় সে নিজে জীবনে বারবার ঠকে যায়। ভাগ্যবান তো সেই নারী যার চোখের ইশারায় তার শখের পুরুষ সিদ্ধান্ত বদলায়। ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার মালিক শুধুই মাত্র আল্লাহ। ইতিহাস সাক্ষী,
নারী হলো শান্ত মস্তিষ্কের প্রশিক্ষণ প্রাপ্ত খনি। নারী নতুন কোনো পুরুষের ছোঁয়া পেলে বদলে যায়। নারী যখন যেই পুরুষের ছোঁয়া পায় তখন তার হয়ে যায়। একজন বছরের পর বছর কেঁদে চেয়েও পায় না, অপরদিকে নারী একজনকে বছরের পর বছর অপেক্ষায় রেখে অন্য আরেকজনকে সবকিছু বিলিয়ে দিতে দ্বিধা করে না। হ্যাঁ, এমনটাই হয়েছে আমার জীবনের সাথে। তোমার কি মনে হয় ভালো আছি তোমাকে ছাড়া? নিঃশ্বাস নিতে গেলেও যার কথা একবার মনে পড়ে সেই মানুষটাকে ছাড়া। নাম না জানা হাজারো ফুল পথের দ্বারে ফুটে, সব ফুলের কপালে কি আর ফুলদানি জোটে? ফুল বিক্রেতা নিজেও জানে না সেও একটা ফুল। বিয়ে করলে প্রেম করেই করব, কারণ অপরিচিত মানুষের সাথে ঘুমাইতে আমার অনেক লজ্জা লাগে। মানুষই মানুষের অসুখ। কেউ এসে জড়িয়ে ধরে দেয় সুখ, আবার কেউ এসে জড়িয়ে ধরে ছেড়ে চলে যায়, দিয়ে যায় আমৃত্যু দুঃখ। আমি ওই সব ছেলেদের সাথে লড়াই করতে প্রস্তুত ছিলাম যারা তোমাকে চাই, কিন্তু আমি ওই ছেলেটার কাছে হেরে গেলাম যাকে তুমি চাও। মানুষটাকে সবটা দিয়ে চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। মোনাজাতে বারবার কান্না করে চাই ও মানুষটাকে পাইলাম না। আর আমার শখের মানুষটাকে যে পাইছে, আল্লাহর কসম সে খুব ভাগ্য নিয়ে জন্মাইছে। ভালো আমি তোমাকে বাসি, তো ঝগড়া তো তোমার সাথেই করব, তাই না? চোখের দেখাই তো দূরের কথা, সারা জীবন পাশে থাকলেও মানুষ চেনা যায় না। 101 অক্ষরে নিজের আর কি পরিচয় দেওয়া যায়? তবে আমি জাস্ট আমি, যার কোনো লিগ্যাল কপিও নাই। অনেক হয়েছে, এবার তাকে সত্যিই ভুলতে হবে। অনেকটা বোঝানোর পরও যার থাকে অন্যের প্রতি ঝোঁক, সেই মানুষটা কোনোদিনই আমার না হোক। আমি তো তার দ্বিতীয় ছিলাম। প্রথম জন তাকে ঠকাইছে, আর সে প্রতিশোধ নিল সে আমার কাছ থেকে। পরিবারের কাছে আজকে আমি লজ্জিত। তোমাকে পাওয়ার জন্য আমি তাদেরকে কত কিছুই না বলেছি। আবার কি ফিরে আসা যায় না? আমি আপনার অভাবে দুঃখে দুঃখে মরতাছি। এই যে দেখেন না, আমি বাইচা থাকতেও বাইচা নাই। এই মরারে আর কত মারবে? এবার সব ভুইলা গিয়া নতুন করে ফিরে আসেন। আমার মন খারাপ মানে তোমার অভাব। হ্যাঁ, অনেক দূরে চলে যাব। যতটা দূরে গেলে তুমি আমায় আর খুঁজে পাবে না।
শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ হয়েছিল, তাকে কেনার টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল। স্বার্থপর হতে পারলাম না বলেই আজও চোখের পানি মুছতে হয়। শুরুতেই না করে দিতে, এইভাবে ভালোবাসার অভিনয় করে আমাকে কেন ঠকালে? মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হয়ে গেলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায়। তারা আসে তাদের ইচ্ছায়, আবার তাদের ইচ্ছাই হারায়। যারা যারা রকেটের গতিতে টাকা কামাতে চান, বা লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে জয়েন হন। যাকে এতটা ভালোবাসার পরও আমাকে বোঝে নাই, তার কথা মনে রেখে আর কোনো লাভই নাই। যদি মরে যাই ক্ষমা করে দিও, মাটি দিতে না। দেখো, একদিন তুমি আমার ঠিকই খুঁজবা, ওই দিন আমার চেয়ে তুমি বেশি কান্না করবা। থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভেতর ঘরে ধোঁয়া। ভেঙে পড়ার কিছু নেই, একা বাঁচতে শিখো, চিরদিন কেউ পাশে থাকে না। অনেক ভালোবাসতাম একজনকে, কিন্তু আমার এই পাগল মন কি জানতো সে চায় অন্য আরেকজনকে। তুমি ছিল না ফুলের পাতা পরে। ভালোবাসা পাগলা ঘুমায় অন্য কারো বুকে, পাগলি ঘুমায় রাস্তাঘাটে। হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য তোমার বাবা আমার এই 24 বছর বয়সে যা যা কিছু চেয়েছে, তা তোমার বাবার কামাতেই 50 বছর লেগেছে। দিন তো কাটে, কিন্তু ভালো কাটে না রে। ভাবছি ঠিক কতদিন অপেক্ষা করলে ভালো দিন আসবে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। যতই দিন যাইতাছে তার প্রতি মায়াগুলা বাড়তেই আছে। থাকতে পারি না তোমায় ছাড়া, তাই বারবার বিরক্ত করি। না হলে আমারও ভালো লাগে না তোমায় বারবার বিরক্ত করতে। সম্ভব, তবে হ্যাঁ, তুমি চাইলে কিন্তু সবই সম্ভব। পুরুষ হয়ে জন্মায়া দেখলাম পৃথিবীতে খুব বাজেভাবে ঠকাইছো। এইভাবে না ঠকাইলেও পারতা। পরিবারের মানুষ এখন জিজ্ঞাসা করে, কোথায় গেল এত ভালোবাসা? পিয়ারে 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 কাঁদে। পূর্ণতা ভালোবাসা জীবনে বারবার আসে না, থেকে যাও না তার পাশে যে তোমার জন্য পাগলামো করে। মেসেজ দেয় না তো কি হইছে? হইতে পারে মনে মনে আমারই ভাবে।
মনে আঘাত দিয়ে জিতে গেছে যারা, তারা কখনো জানতেই পারেনি এই মনে তারাই ছিল। একদিন হঠাৎ করেই হারিয়ে যাব, দেখবে না আর কোনোদিন আমার ছায়া। হয়তো পড়ে থাকবে কিছু স্মৃতি আর কিছু মায়া। পুরুষ মানুষও কাঁদে, কিন্তু তাদের কান্না দেখতে হুবহু হাসির মতো। যে যায় সে হয়তো বাস্তবতা মানে, কিন্তু যার যায় কেবল সেই ভালো জানে। তাকে হয়তো আমি পাইনি, এই না পাওয়ার মধ্যেও আমি একাকার সময় ভালোবাসা অনুভব করি তার জন্য। মানুষে দোষ দিয়ে কি করব? কথা আছে না, অবাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। জীবনে মানুষের প্রয়োজন আছে, কিন্তু কারো কাছ থেকে অবহেলা পাওয়ার চেয়ে একাকিত্ব অনেক সুন্দর। বারবার ফোনটা হাতে নিয়ে দেখা, তোমার কোনো মেসেজ আসছে কিনা চেক করা। আমার বেহায়া মনটা আসলেই বোকা, সে এটা বোঝার চেষ্টাই করে না আমার নাম্বারটা যে তোমার ফোনে ব্ল্যাক লিস্টে রাখা। বদলে গেল না তুমি আর তোমার ভালোবাসা? তুমিই তো সেই ছিলা যে বলতা আমি সবার মতো না। আমার ব্যথা শুধু আমার রবই জানো, আর আমার মুখের হাসি এইটা সবার জন্যই উন্মুক্ত থাকুক। আমি জানি না আমি তোমার জন্য কি করতে পারবো, কিন্তু এতটুকু বলতে পারি আমি তোমাকে আজীবন ভালোবেসে যেতে পারবো। আমার হিসেব কেন মেলে না? দৈর্ঘ্য প্রস্থের ভিত্তিতে আজকের এই কাটানো রাতগুলোর গড়াই ঠিক কত, আর কতদিনের টানা অত্যাচারে আমার মতো কয়েদির মৃত্যু ঘটে। মানুষ হইয়া ফাইসা গেছি, পাখি হলে তো কবে উড়ে যেতাম। আমার আহামরি কোনো টাকা পয়সা নাই, নাই কোনো বড় বাড়ি গাড়ি, তারপরেও যে আমার হয়ে থাকবে সেই হবে আমার শখের নারী। যে চলে যাবার সে চলে যাবে, আজ না হয় কাল। আর যে থেকে যাওয়ার সে সারা জীবন থাকবে, কারণ সে ভালোবাসে। মানুষই মানুষকে ধ্বংস করে, মাদক তো শুধু বেঁচে থাকতে সাহায্য করে। যেখানে জীবনই অভিশাপ, সেইখানে সুখ চাওয়াটাও মহাপাপ। পরকালের কথা ভেবে মির্জা গালিব একটা কথা বলেছিলেন, কবরই তো তোমার আসল ঠিকানা গালিব, অন্তত কিছু ইবাদত করো। বাংলায় একটা প্রবাদ আছে, কারো বাড়িতে গেলে কখনোই খালি হাতে যেতে নেই। তাজমহল কিন্তু শাহজাহান বানাইছে, মমতাজ বানাই নাই। পাহাড় কেটে সাগর ফরহাদ বানাইছে, সিঁড়ি বানাই নাই। শুকনো পুকুরে 12 বছর বসছি, চণ্ডীদাস বাইছে, রজ কিনে বাই নাই। ওহে মায়াবতী শুনে রাখো, যুগে যুগে ভালোবাসার উদাহরণ পুরুষেরা দিয়ে গেছে, নারীরা দেয়নি। এই ছেড়ে যাওয়ার যুগে আমি তোমার হয়ে থাকার জন্য কতই না চেষ্টা এবং চটফট করেছি। ইস, তুমি যদি একটু বুঝতে আমায়। 50 বছর পরে আমিও বলবো, 19 বছর বয়সে আমারও একটা শখের মানুষ ছিল, যারে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। বিচ্ছেদের সময় আমার গলা থেকে কোন শব্দই বের হয় নাই,
আর সে মনে করে আমি তার ইচ্ছা করে ডাক দিই নাই। আমি যে তোমাকে পাবো না সেটা আমি আগে থেকেই জানি। আমি তারপরও কেন তোমার পিছু নিয়েছি জানো? কারণ আমি তোমার প্রেমে না, তোমার মায়ায় পড়ছি। তোরে পাওয়ার জন্য পাগলামি করে দেখা মানুষ আমারে পাগল কইলো, তোরে ভালোবাসি দেখা তোর মুখ থেকে আমি বেহায়া এই কথাটা শুনতে হইলো। সবশেষে আমার ওই কথাটাও শুনতে হইলো মায়ের মুখ থেকে। মা যখন মুখে কইলো, আমার ঘর থেকে একটা অমানুষ জন্ম হইলো। মানুষ সৃষ্টির সেরা প্রাণ হলেও পশুর চেয়ে অল্প দামে বিক্রি হয়ে যায়। মানুষ ঠিকই বলে, এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। তোমাকে পাওয়ার পর অন্য কারো দিকে তাকানোর সাহস হয়নি আমার। ওই মানুষটা একদিন অনেক ছটফট করবে আমার সাথে একটু কথা বলার জন্য, যে কিনা তার মুখের কথায় আমার বুকে আঘাত করেছিল। মেয়েদের জীবনটা এত সহজ হয় না জনাব। ঘরের মানুষ বলে এ তো পরের ঘরে চলে যাবে, আর শ্বশুর বাড়ির মানুষ বলে এ তো অন্যের ঘরের মেয়ে। আমার একটা আফসোস কি জানো, এতদিনেও তুমি আমাকে বুঝতে পারোনি যে আমি মানুষটা কেমন। দেখো, সব ছেলে খারাপ হয় না। এমন অনেক ছেলে আছে যারা মেয়েদের দিকে তাকাতে পর্যন্ত লজ্জা পায়, মেয়ে জাতিকে অনেক রেসপেক্ট করে। তাদের 8-10টা গার্লফ্রেন্ড লাগে না ভাই, একটা হলেই যথেষ্ট। তারা সবসময় নীরব ও শান্ত থাকে, আর সবসময় সত্য কথা বলে। আর সত্য কথা বলতে গিয়ে জানো তো, দিন শেষে ওই ছেলেগুলাই ঠকে। তবে তুমি মনে রেখো, যখন তোমার সত্যিকারের ভালোবাসা প্রয়োজন হবে, তখন তোমার আমার কথাই মনে পড়বে। মেয়েরা তার অপছন্দের জামা কাপড় পরে বাহিরে পর্যন্ত যেতে চায় না, অথচ পরিবারের জন্য অপছন্দের একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেয়। একটা আফসোস কি জানো, এত ভালোবাসার পরেও আমি তোমার প্রিয় হইতে পারলাম না। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কথা না বলে কিভাবে থাকো? এত অবহেলা করার কি আছে? বলে দিতেই তো পারো যে তোমাকে আর ভালো লাগে না। তোমার শরীর তোমার মন, তুমি যারে ইচ্ছা তারে দিবা। শোনা, আমার কেন এতটা কষ্ট হয়? টেনশনে শেষ করে দিতেছে আমারে। না হয় এক সময় আমিও অনেক হাসি খুশি ছিলাম। কারোর মায়ায় পড়ার থেকে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকা অনেক ভালো। হয়তো বদনাম হবে, কিন্তু কষ্ট হবে না। মানুষ ঠিকই বলে, এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। যেই চোখ দিয়ে তোমার চোখের মায়ায় পড়ছিলাম, আর সেই চোখ দিয়ে ঝরছে পানি। ভালো তো আমি ঠিকই পারছিলাম, অভিনয়টা করলে তুমি। তুমি আমাকে পেয়েও অবহেলা করো, অথচ কেউ একজন আমাকে পাওয়ার জন্য আমার পা পর্যন্ত ধরেছিল। তুমি বরং তোমার যোগ্য মানুষ খুঁজে নিও। আমার মতন অযোগ্য মানুষ তোমার পাশে মানায় না। তবে দেখো, তোমার যোগ্য মানুষটি যেন তোমাকে না ঠকায়। এমন করতেছো না
গুরুত্ব দিয়ে তোমাকে এক বুক ভালোবাসা উপহার দিয়ে যাব। সে যদি ভাবতো আমার কথা, তাহলে সে ঠিকই বুঝতে পারতো আমার মনের ব্যথা। অল্প বয়সে গল্প লিখেছি, দেখেছি হাজারো তারা। ভালোবাসা এক আজব জিনিস, ভয়ঙ্কর তার মায়া। আমার মতন মানুষ কারো জীবনে না আসুক, আমি যে খারাপ এইটা ভেবে আমার থেকে মানুষ দূরে থাকুক।